বন্ধুরা, গণতন্ত্রের খারাপ দিক কতটা যে ভয়ঙ্কর তা 18 জুন কানাডার পার্লামেন্টে দেখা গিয়েছে। শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য গণতন্ত্রের নামে একটি দেশের কতটা ক্ষতি করা যেতে পারে তা কল্পনা করাও কঠিন। শুধুমাত্র ভোট ব্যাংকের লোভে নিজ দেশের নাগরিকদের হত্যাকারী আতঙ্কবাদী গোষ্ঠীর নেতার মৃত্যু বার্ষিকীতে নীরবতা পালন করা হয়। বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমি এখানে কানাডার কথা বলছি। বন্ধুরা, 18 জুন খালিস্তানি নেতা হরদীপ সিং নিজারের মৃত্যু বার্ষিকীর শ্রদ্ধার জন্য কিছু সময়ের জন্য নীরবতা পালন করা হয় কানাডার হাউস অফ কমন্সে। হরদীপ সিং নিজার সেই খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী দলের নেতা ছিল যারা 1985 সালে ভারতের একটি প্লেনে বোমা হামলার মাধ্যমে 268 কানাডিয়ান নাগরিকদের হত্যা করে। তাহলে বোঝেন, শুধুমাত্র ভোটের লোভে নিজ দেশের নাগরিকদের হত্যাকারীর নেতার মৃত্যু বার্ষিকীতে নীরবতা পালন করেছে কানাডা। শুধু কানাডা কেন, ভারতের দিকে তাকালেও এরকম অনেক ঘটনা দেখা যায়। অরুন্ধতী রায়, যিনি একজন কংগ্রেসপন্থী লেখক, তিনি শুধুমাত্র ভোটব্যাংকের জন্য নিজ মুখে স্বীকার করা কাশ্মীরি পণ্ডিতের হত্যাকারীর ইয়াসিন মালিকের সাথে সময় কাটাতে দেখা গেছে। তাছাড়া এই হত্যাকারীকে ফাঁসি দেওয়ার বদলে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই হত্যাকারীকে পুরস্কৃত করেছেন, তাও আবার রেড কার্পেটে। ভোটব্যাংকের জন্য কংগ্রেস নেতারা ভারতীয় কাশ্মীরকে ভারত অকিউপাইড কাশ্মীর বলতেও দ্বিধাবোধ করেনি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কানাডার এই জঘন্য কাজের জন্য ভারত কোনো প্রতিবাদ করেনি। বন্ধুরা, ভারত প্রতিবাদ করেছে, আর এই প্রতিবাদের মাধ্যমে কানাডাকে বুঝিয়ে দিয়েছে যে ডিপ্লোম্যাটিক প্রতিবাদ কিভাবে করতে হয়। বন্ধুরা, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এক্সের একটি পোস্টে কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় কনসুলেট বলেছে যে ভারত এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182 এর কনিষ্ক ফ্লাইট বোমা হামলার বার্ষিকী স্মরণে আগামী সপ্তাহে একটি স্মৃতিসৌধ পালন করবে, যা 1985 সালে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছিল। তার সঙ্গে তিনি কানাডা সহ বিশ্বের সকল দেশদের খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আহ্বান জানিয়েছেন। এখন আপনাদের মনে হতে পারে কনিষ্ক ফ্লাইট বোমা হামলার ঘটনাটি কি এবং এর সঙ্গে কানাডা এবং খালিস্তানিদের সম্পর্ক কি। বন্ধুরা, 23 জুন 1985 সালে সম্রাট কনিষ্ক নামের একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 182 কানাডার মন্ট্রিল থেকে লন্ডনে যাচ্ছিল। যদিও এই ফ্লাইটের চূড়ান্ত গন্তব্য ছিল নয়াদিল্লি, আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় বিমানটি হঠাৎ মর্মান্তিকভাবে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের ফলে জাহাজে থাকা সকলের মৃত্যু হয়। এই বোয়িং 747 জাম্বো জেটটিতে 27 জন ব্রিটিশ এবং 24 জন ভারতীয় এবং 268 জন কানাডিয়ান নাগরিক সহ 329 জন যাত্রী ও ক্রু সদস্য ছিল। তদন্তে জানা যায় বোমাটি একটি সুটকেসের মধ্যে লুকানো ছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, কানাডার ভ্যাঙ্কুভারে স্টপওভারের চেক ইন করার সময় তা ধরা পড়েনি। কাকতালীয়ভাবে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ট্র্যাজেডির ঠিক আগে টোকিওর নারিতা বিমানবন্দর টার্মিনালের ভিতরে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এই বোমাটি ভ্যাঙ্কুভার থেকে উদ্ভূত এবং টোকিও হয়ে ব্যাংকক যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়া ফ্লাইট 301 এর উদ্দেশ্যে ছিল। বোমাটি স্থানান্তরের সময় 2 জাপানি লাগেজ হ্যান্ডলারকে হত্যা করেছিল। তদন্ত পরে উভয় ঘটনাকে সংযুক্ত করে সম্মিলিতভাবে একে কনিষ্ক মামলা বলে অভিহিত করে। কানাডিয়ান এবং ভারতীয় তদন্তে নির্ণয় করা হয়েছে যে কানাডা থেকে পরিচালিত শিখ বিচ্ছিন্নতাবাদীরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এই বিচ্ছিন্নতাবাদীরা পাঞ্জাবের গোষ্ঠীগুলির সাথে যুক্ত জঙ্গিদের নির্দেশে কাজ করেছিল। জঙ্গি সংগঠন বাব্বর খালসাকে এই বোমা হামলার জন্য দায়ী করা হয়েছিল, যারা অপারেশন ব্লু স্টারের প্রতিশোধ নেওয়ার জন্য এই হামলা করেছিল বলে জানা যায়। 23 জুন 2024 এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 182 কনিষ্ক এর কাপুরুষোচিত সন্ত্রাসী বোমা হামলার 39তম বার্ষিকী, যেখানে 86 জন শিশু সহ 329 জন নিরীহ মানুষ ছিল, যারা ইতিহাসের সবচেয়ে জঘন্য সন্ত্রাস সম্পর্কিত বিমান বিপর্যয়ের মধ্যে একটিতে প্রাণ হারিয়েছিল।